ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের। ভিডিওটা ছিল সোমবার দিনের ভিডিও করেছি ঠিকই, কিন্তু ছাড়তে পারলাম না। ছেড়েছিলাম 3-4 দিন পরে। এই যে হে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা আমাদের বউদের কাজ, ঘুম থেকে ওঠার পরেই আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়। রুটিন, ডেলিকার রুটিন যাকে বলে, আমাদের প্রত্যেক মেয়েদেরই কাজ, আমার একলা না। তারপরে এই যে ঘুম থেকে ওঠার পরেই ঘরটা, বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘর বারান্দা মুছে নিলাম। তারপরে এই যে কলপারে এসে বাসি বাসন ছিল কিছু ধুয়ে নিলাম। তারপরে কয়েকটা কাপড় বার করেছিলাম, কাপড়টা ভিজিয়ে বালতিতে রেখে স্নানের সময় ধুয়ে দেবো, তাই জন্য রেখে দিলাম। তারপরে এদিকে এসে আমার ছোটো যা দেখলাম উঠানটা ঝাড় দিতে, কী জানি একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম দুজন মিলে, কথাটা ঠিক মনে নেই। এদিকে বাইরে খুব রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম আজ কয়েকদিন ধরে, তাও কাজ তো করতেই হবে আমাদের। তারপরে এদিকে সকালে আমার ছেলে কোনো টিফিন খায়নি, তাই জন্য ওকে কী জানি একটা বানিয়ে দিলাম আমার শাশুড়ি মার কাছে। উনি ওকে খাওয়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ওর না একটা অভ্যাস আছে, ও সকাল 9টা 9:30টার দিকে ঘুমাতে হবে, নইলে কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে এই যে আমার এদিকে দেখো, আমার ছোটো যার মেয়ে ক্যামেরার সামনে এসে কী জানি একটা নাচানাচি করছে আর কী কথা বলছিল। তারপরে খাবারটা বানিয়ে আমার ছেলেকে ওর ঠাম্মি খাওয়িয়ে দিচ্ছেন। তারপরে আমি এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। সব কাজ মোটামুটি শেষই, খালি রান্নাঘরটা মোছার বাকি ছিল, তাই জন্য ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে নিলাম। আর আমার রান্নাঘরটা বেশ খানিকটা বড়ই, তাই জন্য মুছতে একটু দেরি লাগে। এই যে তারপরে মুছে নিলাম। আর জানো, আমার একটা অভ্যাস হয়ে গেছে যে রান্নাঘরটা রোজ দিন না মুছলে আমি যেন ভাবি কী জানি একটা কাজ রেখে দিয়েছি। একটা অভ্যাস, মানুষে বলে না, রোজকার একটা মানে অভ্যাসও পরিণত হয়ে গেছে। তারপরে এই যে ঘরটা মুছে নিলাম, মুছে তারপরে স্নানে চলে গেলাম। স্নান সেরে এসে সিঁদুর পরিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি। ঘরটা মুছে আর কী জানি একটা কাজ করছিলাম, করে স্নান করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে সিঁদুর পরিয়ে এদিকে চলে গেলাম ঠাকুর ঘরে। এমনভাবে মোবাইলটা রেখেছি না, আমার মুখও দেখা যাচ্ছে না। তারপরে এই যে ঠাকুর ঘরে এসে সব বাসন ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে আবার ঘরে নিচ্ছি। তারপরে ফলগুলোকে নিলাম। আমরা 3জন মিলেই দেব মহাদেবকে, আমি, আমার ছোটো যা, বড় যার মেয়ে। আজ হলো শ্রাবণ মাসে 2য় সোমবার। গত বছর আমরা 2য় সোমবারতে আমরা আমাদের এখানে মন্দিরে গিয়েছিলাম সবাই মিলে। এবছর আর যাইনি, এখনও জানি না যাবো কিনা, দেখি, চেষ্টা করব যাওয়ার, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে ঠাকুর ঘরে এসে সব কিছু ধুয়ে নিয়ে বেলপাতাটা ডাল থেকে তুলে ধুয়ে নিলাম, ফুল তুললাম। তারপরে ঘরের সকল ঠাকুরকে দিয়ে দিলাম। এই যে ফল কেটে নিলাম, সব কিছুর মোটামুটি সব কিছু রেডি করে নিলাম। ওরা স্নানে গিয়েছে, স্নান সেরে আস্তে আস্তে আমি যতটুকু পারি সব কিছু সেরে নিলাম। এই যে ঘরের ঠাকুরকে তুলসী ফুল এগুলো দিচ্ছি। এই যে তারপরে এই যে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, ঘরটা রেডি করে ঘরটা বসালাম। এদিকে আমার যা প্রদীপ জোড়ালো। তারপরে 3জন মিলে মহাদেবকে দিলাম। এই শ্রাবণ মাসের সোমবারগুলো কে কে পালন করছে প্লিজ কমেন্টে জানাবে। জানি সবই করবে, তাও কমেন্টে জানাবে। আমিও চেষ্টা করব সবগুলো করার, কিন্তু জানি না কতটুকু করতে পারবো। এই যে মহাদেবকে দিয়ে তারপর প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিলাম 3জন। প্রসাদ খাওয়ার ভিডিও করতে পারিনি। এই যে তারপরে এই যে এদিকে এসে দেখলাম আমার ছেলে ঘরে নেই, ও জানে ও ঠাম্মির সাথে কোথায় গিয়েছে। তারপরে এই যে এগুলো হলো আমাদের গাছের সবজি, রামাইশ, কাকুল, দেরেশ, ঝিঙ্গে, কাটল বীজ, চাল কুমড়ো, পুঁই শাক, শুধু মিষ্টি কুমড়ো আর গাজরটা নয়। এদিকে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এই যে সন্ধ্যাবেলা তোমাদেরকে চাঁদ দেখিয়ে দিলাম। তারপরে সন্ধ্যার পরে টিফিন সুজি চা বানিয়ে সবাই মিলে খেলাম। বাস এইটুকু ভিডিও, প্লিজ